নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আমি আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের ঝাল। আর এই রেসিপিটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ভোলা মাছকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা মাছকে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এই লবণ হলুদ মাখানো মাছটাকে আমি ভেজে নেব। আর এখানে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এখন এই মাছটাকে ভাজার জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলেই করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে বন্ধুরা, কড়াই থেকে ধোঁয়া উঠছে মানে কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আজকে রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই কথাটা বন্ধুরা আমি আবারও বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই আমার পাশে থাকবেন। বেশ কিছুদিন ধরে আমি অনেক নতুন বন্ধুদেরকে লক্ষ্য করছি যারা কিনা আমার পরিবারে এসে পাশে থাকছি পাশে থাকলাম বলছে, কিন্তু চ্যানেলটিকে মোটেই সাবস্ক্রাইব করছে না। তো বন্ধুরা প্লিজ আমার অনুরোধ রইল এই রকম ধরনের কথা বলবেন না। যদি আমার ভিডিওগুলো ভালো না লেগে থাকে তাহলে আমার পরিবারে এসে অহেতুক কমেন্ট করার কোনো দরকার নেই। এখন প্রতিদিনের সঙ্গী হিসেবে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তারা খুবই ভালো। নতুন বন্ধুরা সাপোর্ট না করেই বলছে ভালোবাসা রইল, ভালোবাসা দিয়ে গেলাম। এগুলো কোন ধরনের কথাবার্তা বন্ধুরা? আবার অনেক নতুন বন্ধু সাপোর্ট করছে, রাত পোয়াতে না পোয়াতেই আবার তুলে নিচ্ছে। কম করে 24 ঘন্টা সময় তো তাকে দিতে হবে। আমার রাগের কথাগুলো আপনাদের সঙ্গে বলতে বলতে আমার মাছগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। এখন সব কটা ভাজা মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর কড়াইতে তেলের পরিমাণ খুবই কম থাকায় আমি দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে তেল। এই যে বন্ধুরা, আমি আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কড়াইতে আমার কতটুকু তেল রয়েছে। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা পাকা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো নিয়েছিলাম। এখন এই টমেটোটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। আর এই সময় আমি নিজের প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আর টমেটোটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই যে বন্ধুরা, কড়াইটা ঢাকা দিয়ে আমি টমেটোটা ভেজে নিলাম। কড়াইটা ঢাকা খুলে কিন্তু টমেটোগুলোকে বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। টমেটোটা এখন ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এই যে এখানে আমি 1/2 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ও হলুদ। এখন এই গুঁড়ো মশলাগুলোকে খুব তাড়াতাড়ি আমি টমেটোর সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম।
লক্ষ্য রাখতে হবে, বেশি দেরি হয়ে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই এটাকে খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এখানে আমি চা চামচের 3 চামচ পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটিকে কিন্তু এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর আজকে রান্নায় কিন্তু বন্ধুরা আমি মারাত্মক একটা ভুল করে বসে আছি। আর সেই ভুলটি হলো, ক্যামেরাটাকে অন না করেই আমি ফোনটাকে শুধুমাত্র হাতে ধরে রেখে ভিডিও করে গেছি। এই যে বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে কখন যে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আবার ঢাকাও দিয়ে দিয়েছি। তো এতগুলো ভুল কোনো পরীক্ষা হলে কোনো শিক্ষকই কিন্তু মেনে নেবেন না, ডাহা ফেল করিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি বাতিলের খাতায় রেখে দিয়েছিলাম, কিন্তু আমার হাতে আর অন্য কোনো রেসিপি ছিল না, তাই আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মশলাটা কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো লবণ। তারপর ঢাকাটা চাপা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি 4-5 মিনিট। এরপর ঢাকা খুলে লবণটাকে চেক করে নিয়ে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। 2 মিনিট রেস্টে রেখে এখন আমি ঢাকাটাকে খুলে নিলাম। আর এখন আমাদের রেডি ভোলা মাছের ঝাল। তাহলে বন্ধুরা, আজকের এই ভোলা মাছের রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।